আমার ছোট্ট আশিকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, তুমি আমারে জানাইলাও না, জানাইলে তো আমি জানাজায় অংশগ্রহণ করতে পারতাম। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর জানাইতে চেয়েছিলাম, কিন্তু আপনার আশিকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। কেন রে বারা, কেন নিষেধ করেছে বল? হযরত বারা বলেন, পয়গম্বর রাত গভীর, এই বাচ্চাটার শরীরে হঠাৎ করে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে বাচ্চাটা থরথর করে কাঁপতেছে। আমার চেহারা, আমার কোলের মধ্যে বাচ্চাটার মাথা বারবার করে আমার চেহারার দিকে তাকায় আর বলে, আব্বু মনে হয় আমি আর বাঁচবো না, জমিন ছেড়ে বুঝি আমি চলে যাব। তবে আব্বু তোমার একটা কথা বলি শোনো, আজকে রাত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, সকালবেলায় যদি আমি মারা যাই, রাহমাতুল লিল আলামিনের খবর দিবা, যেন নবী এসে আমাকে গোসল করায়, নবী যেন এসে আমাকে জানাজা পড়ায়, নবী যেন এসে আমাকে নিজ হাতে কবরের মধ্যে রাখে। তবে বাবা যদি আমি সকাল পর্যন্ত আয়াত না পাই, রাত্রিবেলায় যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, সাবধান আব্বু সাবধান, আমার মৃত্যুর খবরটা নবীর কাছে পৌঁছাইবা না। কেন পৌঁছাইবা না? গভীর রাতে যদি আমার নবী আমার মৃত্যুর সংবাদ শুনে, আমার নবী এত মায়ার নবী, একা একা হাঁটতে হাঁটতে রওনা করবে আমাদের বাড়িতে, একা একা যদি মদিনার গলি দিয়ে হাঁটে, নবীজির কত দুশমন, কোন দুশমন আমার নবীকে আক্রমণ করে ফেলতে পারে, কোন দুশমন আমার নবীর উপরে হামলা করতে পারে। আমাকে দেখতে আসতে গিয়ে যদি আমার নবী কোন হামলার শিকার হন, আক্রমণের শিকার হন, বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ও পয়গম্বর, এই ছোট্ট বাচ্চার কথার কারণে আপনাকে জানাইতে পারি নাই। এর দুনিয়ার মুসলমান, কথা বুঝাতে চেয়েছিলাম, এই ছোট্ট কলিজার টুকরা ছোট্ট সন্তানটার মধ্যে আমার নবীর জন্য কত মায়া। ও যুবক, তোমার কলিজায় কি নবীর জন্য মায়া হয় না? যেই নবী আজ রওজায় বসে কান্না করেন, সেই নবীর জন্য কি মায়া হয় না? ওই নবীর মহব্বতে পড়ে মাথায় কি একটা টুপি লাগাতে মনে চায় না? মুখের একটা সুন্নতি দাড়িকে রাখতে মনে চায় না? সুন্নতি পোশাককে পড়তে মনে চায় না? আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতটা দিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, মালিকের গোলামি করে করে চলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো, আর উলামায়ে কেরামদের সঙ্গী হব। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে চিল্লা জোরে বলো আল্লাহ আল্লাহ। সব মিলে তোমার দরবারে হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। মাওলার ইশকে জালে আগো নিভাইলে যে নিবে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না
যাত না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার ভাইরা, সময় আর লম্বা দিতে পারছি না, যেহেতু আমার একটু তাড়া আছে। আর আমি তো এখানে মাঝে মাঝে আসি, এর আগেও 2-4 বার আসছি, ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আবার আসবো। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক কুয়াকাটার হুজুর তো খুব চলে আসছেন মনে হয় হুজুর নাকি? চলে আসছেন, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আর এখন আমার পরেই আল্লাহ হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফ সাহেব হুজুর, অত্যন্ত জবরদস্ত মানুষ, অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, আমার ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠাউঠি করবেন না, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে আখেরি মোনাজাত চোখের পানি নিয়ে বাড়িতে বিদা হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আরেকটা কথা বলি, আমি এখান থেকে নামলে পরে এখন কেউ মুসাফার জন্য হাত বাড়ায়েন না, মসজিদটা নষ্ট করেন না, যেভাবে আছে ভাবে থাকুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।